এখন থেকে আর চড়া দাম দিয়ে চিকেন মোমো কিনে খেতে হবে না, কারণ আমি আজকে আপনাদের সাথে চিকেন মোমোর A to Z রেসিপিটা শেয়ার করব। আর এভাবে চিকেন মোমো বানালে কিন্তু চিকেন মোমোটা হয় অনেক বেশি টেস্টি। আসসালামু আলাইকুম, মজাদার রান্নার চ্যানেল আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো ফার্স্টে আমি ময়দা নিয়েছি, ময়দা দিয়ে অবশ্যই বানাবেন। তো আমি লবণ আর ময়দা মিক্স করে নিয়েছি, তারপর হালকা কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নিব। তো ডোটা দেখুন কতটা সফট হয়েছে, হার্ড ডো করা যাবে না, একটু সফট ডো করতে হবে। তারপর একটু উপর থেকে তেল ব্রাশ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ফার্স্টে ডোটা বানিয়ে নিব, পরে আমি বাদবাকি প্রিপারেশনে যাব। তো আমি এখন চিকেনের ব্রেস্টের পিস নিয়েছি। তো এই চিকেনের ব্রেস্টের পিসগুলোকে আমি একটা নাইফের সাহায্যে কুচি কুচি করে নিব, মানে কিমা করে নিব। তো গ্রাইন্ডারে কিমা করতে যাবেন না, কারণ এভাবে যদি আমি হাত দিয়ে কিমা করি ছুরির সাহায্যে, তাহলে যখন একটু কামড় লাগবে, দাঁতের নিচে পড়বে, তখন খুব ভালো লাগবে। তো আমি দেখুন বেশ খানিকটা বাটার দিয়েছি, আর অল্প একটু তেল দিয়েছি, আদা রসুন দিয়েছি। আমি এই আদা রসুনের কাঁচা গন্ধটা সরিয়ে নিব, কারণ এটা আমি কিমাতে এখন ইউজ করব। চিকেন মোমোতে চিকেনের সাথে আমি কিছু ভেজিটেবল ইউজ করব। তো গাজর আমি একদম কিমা করে নিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ কালি আমি কিমা করে নিয়েছি। এখন দিয়ে দিব লবণ, একটু লেবুর রস দিয়ে, আর একটু গোলমরিচের গুঁড়া দিব আমি, আর একটু সয়া সস দিয়ে দিব। দিয়ে আমি আর লবণও দিচ্ছি, আর একটু টেস্টিং সল্ট দিব। আর সেই যে মশলাটাকে আমি ফার্স্টে একটু কাঁচা গন্ধ সরিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিব। তো এখন একটা আমি ময়দার খামির নিয়েছি, তো এটাকে একটু আমি হাত দিয়ে একটু মথে নিয়েছি। তারপরে আমি ময়দা ছিটিয়ে একটা বড় রুটি বেলে নিব। তো আপনারা ছোট ছোট করেও মানে লেচি কেটে তারপরে কিন্তু এটা শেপ দিয়ে নিতে পারেন। তো আমি ফার্স্টেই একটা বড় রুটি বানাবো, ওইখান থেকে ছোট ছোট করে কেটে নিব। এভাবে করলে কিন্তু খুব ভালো হয়। ফার্স্টে কয়েকটা 2-3টা রুটি বানিয়ে কয়েকটা করে কেটে নিলে আমার বানানোটা সহজ হয়। আমি দেখুন এটা ডিব্বার একটা মুখা নিয়েছি, এবং এই ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। আর এখন আমি শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে যে রকমের শেপ পারেন সেই রকমের দিয়ে নেবেন। তো আমি যে রকমের শেপ পারি দিয়েছি। এগুলো শেপ দেওয়া কিন্তু খুবই সহজ। আর যখন শেপ দিতে যাবেন তখন একটু পানি দিয়ে রুটিটাকে একটু সিল করে দিবেন, যাতে ভিতর থেকে পুরটা কোনোভাবে বের না হয়ে যায়। আসলে এখানে শেপ দেওয়া আসলে শিখানোর কিছু নাই, আপনারা জাস্ট দেখুন, দেখে বুঝে নিন কীভাবে শেপ দিতে হয়। আপনারা অনেকেই আছেন আমার চেয়ে অনেক ভালো শেপ দিতে পারেন। তো এই তো আমার সব মোমোগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন একটা স্টিলের প্লেটে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। শক্ত হয়ে গেলে আমি জিপলকে করে রেখে দিব। এটা 2-3 মাস পর্যন্ত কিন্তু খাওয়া যাবে। চিলি অয়েলের জন্য তেলটা খুব গরম করে সাদা তিল, ক্র্যাশ পেপার আর একটু মরিচের গুঁড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো হয়ে গেল চিলি অয়েল। আর একটু এই যে প্যানের মধ্যে একটু পানি দিয়ে কিন্তু আমি স্টিম করে নেব, স্টিমার ছাড়াই। তো এই তো আমার মোমো একদম রেডি খাওয়ার জন্য। তো আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।